হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো অনেক দিন পর চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। দেখো, আমি চলে এসেছি গ্রামের বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। দুপুর না, ওখানে মেঘ করেছিল, এখানেও আমাদের কলকাতাতেও মেঘ ছিল। তা এবারে মেঘ করেছে বলে আমার জায়ের মেয়ে বলছে চলো কাকিমা আমরা চলে যাই মাঠে। মাঠে চলে গেলাম, মাঠে গিয়ে জমি টমিগুলো দেখে এলাম। এই যাচ্ছি মাঠ দেখতে, মাঠে আমরা এই জল ট্যাঙ্কির পাশ দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের ওখানে মাঠ আছে, সেই মাঠে কিছু চাষবাস করা হয়েছে, চিচিঙ্গি গাছ চাষ করেছে, ওদিকে টমেটো গাছ আছে, তারপর ওদিকে শশা গাছ রয়েছে, অনেক কিছু বাগান রয়েছে, ওখানে অনেক কিছু চাষ করাও হয়েছে। আর আমি এখানে দেখো চিচিঙ্গের দুটো ধরেছিল, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর আমাদের বাগান, তা ওখানে গিয়ে কি করব বলছে, চিচিঙ্গে দুটো ধরেছিল ছিঁড়ে নিই। জায়ের মেয়ে বললো, বলে হ্যাঁ কাকিমা তুমি ছিঁড়ে নাও। দুটো চিচিঙ্গে তুললাম, নিম পাতা তুললাম, তারপরে তোমার মাথায় লাগায় কেশুতি পাতা তুললাম। তুলে টুলে ফেরার সময় দেখলাম লঙ্কা গাছে কিছুটা লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো আবার পেকেও গেছে। সেই পাকা লঙ্কাগুলোও কিছুটা তুলে নিলাম। নিয়ে আর আমি না ওই মুহূর্তটায় না আমি পড়ে গেছি ধপাস করে, খুব জোরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার জায়ের মেয়ে আমার মার কি হাসি, হাসি আর থামছে না। কি করবো বলো বন্ধুরা? এবারে জল জমেছে, বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদা হয়ে আছে, এদিকে ঘাস পা রাখতে পারিনি, পড়ে গেছি। আর তারপরে এদিকে দেখো পড়ে টড়ে উঠে আমি নিম পাতার ডাল ভাঙছি। জায়ের মেয়ে বল কাকিমা কচি কচি পাতা দেখে তোলো। নিম পাতা ভেঙে তারপরে কেশুতি পাতা তুলছিল ওরা ওদিকে মাঠের দিকে। আমি আবার মাঠটা একটু ঘুরলাম, ভাবলাম একটু ভিডিও করো, শ্যুট করে তোমাদেরকে দেখাই। আমি প্রত্যেক দিন তো ব্লগ দিই না, তোমরা যদি বলো আমি প্রত্যেক দিন দেবো। যাই হোক, এখানে আমার নিম পাতা তোলা কমপ্লিট হয়ে গেল। নিম পাতা তুলে এবার জায়ের মেয়ে বলছে চলো কাকিমা বাড়ির দিকে যাই। বলে বাড়ি ফেরার পথে আবার কিছুটা লঙ্কা ধরেছিল, লঙ্কাও তুললাম। লঙ্কা তুলে আর এই দেখো এই পুকুরে, যাই হোক এই পুকুরটা দেখো, এই পুকুরটা মাছ ভর্তি, কিছুটা মাছ ভেসে উঠেছিল, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দাঁড়াও তোমরা দেখতে থাকো ভিডিওটা, মাছ দেখতে পাবে। অনেকগুলো মাছ উঠেছিল। এবার আমি ওখানে গিয়ে দুবার ঢিল মেরেছি মাছ কিনা দেখবো বলে। তা আমার জায়ের মেয়ে বলে কাকিমা প্রচুর মাছ আছে, তুমি ঢিল মেরো না, একটু দাঁড়িয়ে থাকো, দেখো ওরা ভেসেই উঠবে। বলে যেতে 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 এই দেখো ঢিল মেরেছিলাম, সেই জলেরই দেখা যাচ্ছে একটা মাছ উঠেছে। একটা মাছ তোমরা ভিডিও দেখতে পাবে, ভিডিওর মধ্যে ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে একটা মাছ, আমি জুম করে তোমাদেরকে দেখাই। তো ওইখানে মাছ ভেসে উঠেছে, তোমরা দেখে নাও। এটা হচ্ছে আমাদের মাঠের পুকুর। বাড়ির কাছেও একটা পুকুর আছে, পানা ভর্তি হয়ে গেছে। সেই পুকুরে প্রচুর পানা, মানে অযত্ন করলে যা হয়। আমরা থাকি না ওখানে, ওখানে থাকে শুধুমাত্র আমার জায়েরা, বড় ভাসুর থাকে। আর ওরা কত দিকে দেখবে, এদিকে মাঠের দুখানা পুকুর আছে, যেহেতু আমাদের দিকে চাষবাস হয় বলে ওই বাগান টাগান করে রেখেছে, এই পুকুরে জল দেওয়া হয় আমাদের ওখানে। আর এই সেই লঙ্কা গাছ বললাম ভিডিওর আগে, লঙ্কা গাছে কিছুটা লঙ্কা ধরেছিল, লঙ্কাগুলো পেকে গেছে। এই লঙ্কা তুলতে গিয়েই আমি ওখানে ধপাস করে পড়ে গেছিলাম। তা এবার লঙ্কা ফঙ্কা তুলে বাড়ি এসেছি। দেখো এখানে কী কী তুললাম, মাঠ দেখতে গিয়ে নিম পাতা তুলে নিয়ে এসেছি, কেশুতি পাতা, তিনটে চিচিঙ্গে, আর এই হচ্ছে তোমার কটা কত লঙ্কা। এগুলো আমার মা আবার নিম পাতাগুলো ছাড়িয়ে নিল। আর এই দেখো আমাদের বাড়ির ভেতরের রাস্তার আর পুকুর ধারের অবস্থা দেখো, পুরো কলা গাছ পানা টানা পুরো ছেয়ে গেছে। আর আমার ছেলে বড়শি দিয়ে সব ওই মাছ ইয়ে দিয়েছে, কি বলে, কেঁচো দিয়ে জাবলা দিয়েছে ওখানে, ওইখানে ওইভাবেই বলে মাছ উঠবে বলে। তা ওরা ওই ছিপে ফেলে রেখে দিয়েছে। আমি ভাবলাম আমিও একটুখানি হাঁটি, দেখি কাপড় পরে, বলে একটু দেখো হেঁটে একটু দেখালাম। সন্ধ্যাও হয়ে গেল, সন্ধ্যার সময় এই দেখো দই পাতা হচ্ছে আমাদের, যেহেতু পরের দিন অনেক লোকজন আসবে, নেমন্তন্ন আছে, ঘরেই দই পাতা হচ্ছে। করার মধ্যে দেখে নাও বন্ধুরা, এই দই পাতা হচ্ছে, দুটো মালসা রয়েছে, দু মালসা দই হবে। আর দু মালসা পাতলে কি হবে, দই পড়লে তখন মালসা থেকে একটু কমে যায়, এই দুটো মালসা। আর ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এবার বলছে কী খাওয়া হবে, কী খাওয়া হবে, চাট করা হবে, মুড়ি খাওয়া হবে বললো। জায়ের মেয়ে এই মুড়ি বার করেছে, আমি শশা কাটলাম, টমেটো, চানাচুর, একটু বিট লবণ দিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে মুড়ি মাখা হয়েছে, মুড়ি খাওয়া হবে। চা আগেই খেয়ে নিয়েছি। আর ওদিকে দই পাতা হচ্ছে বন্ধুরা। আর আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও।